আমাদের বিজয়ের শপিং, এই যে এখান থেকে আমরা বিজয়ের শপিং করলাম। ভাজা কাটা হয়েছে, এখন হয় নাই তো, আর বাদ বাকি সব ব্যাগে। কিরে কোথায় যাবি আজকে? গেলামই তো না। যাবি কোথায়? আজকে বেলঘরিয়াতেই দেখবো। চ যাবি? না চ না রে। তা যাবি কেন? জামাইবাবুর সঙ্গে তো যাবি না, এখন নতুন লোক, নতুন ঠাকুর দেখার পার্টনার, আমরাই যাই টোনাটুনি। ভালোই চাইটা দিবি। কিরে মানা? বল মানা। সাজটা খুব সুন্দর হয়েছে মানা। সত্যি? জামাটা কেমন হয়েছে বল? খুব সুন্দর। ভালো লাগছে তো? জামাইবাবু তো বলছে আমি পাঞ্জাবি হয়ে গেছি। মানে পাঞ্জাবি না, মানে পাঞ্জাবি যে ওয়াইফরা যেমন হয় সেরকম পাঞ্জাবি ওয়াইফ। পাঞ্জাবি স্টাইল না, মানে পাঞ্জাবি ওয়াইফরা যেমন হয় সেরকম লাগছে। কালারটা ভালো লাগছে। পাঞ্জাবি মিউজিয়ামের সিইও। না না এসব বলিস না, সত্যি সত্যি পাঞ্জাবি মিউজিয়ামের লোক হয়। ইসে কি জানো, আমার ব্যাগটা দেখ কেমন হয়েছে বল। ব্যাগটা সুন্দর হয়েছে, ভালো লাগছে। ও জামাইবাবু সারপ্রাইজ গিফট দিল, খুব সুন্দর। এটা নিয়ে আজকে বেরোবো, আজকেই দিব। হ্যাঁ আবার দেখ সামনে ছোট ব্যাগটা, দেখ এই দেখ, ভালো লাগছে না? আচ্ছা আমার পাশাপাশি এই মানুষটাকে দেখা 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 এইরকম ছিল, হাতটা এরকম করে ফেললো। দেখা 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 ঘোড়া গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের অবস্থাটা দেখা। যাই হোক, আর লোকের তো পুজো শুরু হয় এখন, মানে দেবী পক্ষের আগের থেকেই শুরু হয়, মহালয়ার আগের থেকে মানুষ ঠাকুর দেখা শুরু করে। মহালয়ার মধ্যে অলরেডি অনেকের ঠাকুর দেখাও শেষ হয়ে যায়, তারপরে সপ্তমী অষ্টমী নবমী দশমী তো দেখি। আর আমি শুরু করি নবমীর থেকে, নবমী দশমী একাদশী অবধি আমার ঠাকুর দেখা ট্রেনিং। তো আজকে সবে শুরু হবে, আজকে বেলঘরিয়া, তারপরে দেখা যাক কোথায় যায়। আজকে বেলঘরিয়া, কালকে পুজো শেষ। না শেষ একাদশী অবধি থাকে, এত বড় বড় বাজেটের পুজো সহজে ইয়ে হয় না। একাদশী দ্বাদশীতে হয়তো থাক, আমরা কালী পূজায় ঘুরবো। কালী পুজো তো হয়ই দিন পরে। আসি, হ্যাঁ যা, টাটা, সাবধানে যাস। এখানেই দাঁড়ায়। এই এটা আবার নতুন শট। হ্যাঁ দাঁড়া, বড় মা যায়নি। স্টার্ট দাও, আমি তারপর ফোন দেবো। চলো টাটা। তো এই ছিল আমার দুর্গা পুজোয় বাপের বাড়ি যাওয়া, মানে ওই একদিনের জন্য নবমীতে। তার কারণ অষ্টমী অবধি আমাকে দোকানেই থাকতে হয়। ওই যে বললাম ব্যবসায়ী পরিবারে বিয়ে হলে হয়তো এইভাবেই সময়টা কাটে, ব্যবসার কাজে ব্যস্ত থেকে। সেই কারণে অষ্টমী অবধি আমরা দুজনেই দোকানে থাকি, তারপরে নবমীর দিন সকালে যাই বাড়িতে। তো আজকে সকালবেলা ভাই নিতে এসেছিলো, মেজো ভাই মানে আমার কাকার ছেলে আমাকে নিতে এসেছিলো, কারণ তোমাদের দাদার দোকানে যাওয়ার তাড়া ছিল। তো ভাই নিয়ে গেছে এসে, তারপরে সারাটা দিন বাড়িতে থাকলাম, ওই ল্যাদ খেয়ে কাটালাম, কারণ এত খাটাখাটনির পর এই একটা দিন একদম অলসভাবেই কেটে যায়। তো খেয়ে ঘুমিয়ে কাটিয়ে তারপরে রাতের দিকে এই 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়েছি, বাড়ি থেকেই রেডি হয়ে বেরিয়েছি কটা ঠাকুর দেখবো বলে। তার কারণ নবমী হয়ে গেল, পুজো প্রায় শেষ হতে চললো, অথচ একটা ঠাকুর দেখিনি। অথচ এদিকে সবার প্রায় শেষ হতে চললো, কারণ এখন তো ঠাকুর সবাই পিতৃপক্ষ থেকেই দেখা শুরু করে দেয়, সেই কারণে। আর আজকে যেহেতু অনেক রাত করেই বেরিয়েছি, তাই বেলঘরিয়ার মধ্যেই ঠাকুর অনেক ভালো ভালো পুজো প্যান্ডেল হয়েছে, সেইগুলোই দেখতে এসেছি। আজকে বেলঘরিয়ার এই পার্টটা দেখে কাল দেখবো অন্য জায়গায়, যদি সম্ভব হয় কলকাতার দিকে।
তো জানি না কি হবে, আজকে বেলঘরিয়ার এলাকাতেই দেখছি, আর বেলঘরিয়া শেষ করে কয়েকটা দেখে তারপরে যাব বিরাটির দিকে। আর এখানে দেখো পাখির চোখ পড়েছে, মাটির হাড়ির মধ্যে পাখির চোখ, আর এই যে কতগুলো পাখি রয়েছে, জ্যান্ত পাখি, পাখিগুলো এত সুন্দর করে কিচিরমিচির করে ডাকছিল, বেশ ভালোই লাগলো। তো তোমাদের দাদা সেটাই বলছিল যে প্যান্ডেল দেখে বেরিয়ে যে খুব ভালো লাগলো দেখে, পাখির চোখটা দেখে বিশেষ করে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা এখন আমরা বিরাটির দিকে যাচ্ছি, বেলঘরিয়া শেষ করে বিরাটির দিক পথে। বিরাটি তো বেশ দুটো পুজো করেছে, খুব ভালো, মানে দোকানদারি করার সময় শুনছিলাম, অনেকের মুখেই শুনেছি খুব ভালো পুজো হয়েছে, তো সেটাই দেখতে এলাম। এটা দেখে একেবারে বাড়ি ফিরে যাব। তাও দেখো কতগুলো ঠাকুর দেখা হয়ে গেল, আর নয় নয় করে এখন প্রায় 1টা থেকে 1:30 বাজতে চললো। তো এখানে দুটো প্যান্ডেল হয়েছে, এই দুটো দেখে তারপরে আমরা বাড়ি ফিরে যাব, আর আগামীকাল আবার বেরোবো। তো যে কটা হয় চেষ্টা করবো দেখার, কলকাতায় গেলে যাব। তো এইটা হচ্ছে বিরাটির পুজো প্যান্ডেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সব কয়টা প্যান্ডেল আমি ভিডিও করিনি এই ভিড়ের মধ্যে। আজকে নবমী, তাও প্রচুর ভিড়, এত আগের থেকে মানুষ ঠাকুর দেখা শুরু করে ভিড়ের শেষ নেই। আর এইখানটায় একটু হালকা দেখলাম, সেই জন্য এখানে ভিডিও করলাম। জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা কে কীভাবে পুজো কাটালে সেটাও আমার সঙ্গে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।